سب مدینے کو گئے ہم رہ گئے یاد میں آقا کی آنسو بہ گئے سب مدینے کو گئے ہم رہ گئے یاد میں آقا کی آنسو بہ گئے ہم مدینے جائیں گے اب کی برات ہم مدینے جائیں گے اب کی برس ہر برس اے سوچ کر ہم رہ گئے سب مدینے کھو گئے ہم رہ گئے یاد میں آقا کی آنسو بہ گئے ہم تیرا آقا سے کہیں گے اے سلام جوڑے ہوئے نا سبحان সবাই মিলে হবে না سبحان ہم تیرا آقا سے کہیں گے اے سلام جانے والے لوگ ہم سے کہیں گے سب مدینے کو گئے ہم رہ گئے یاد میں آقا کی آنسو بہ گئے کرتے ہیں شب پر کرم شام اے امام کرتے ہیں شب پر کرم شام اے امام آنے والے لوگ ہم سے کہہ گئے شب مدینے کھو گئے ہم رہ گئے یاد میں آقا کی آنسو بہ گئے سب مدینے کھو گئے ہم رہ گئے یاد میں آقا کی آنسو بہ گئے کیسے ہاشم کو بھلایا اے قرار کیسے ہاشم کو بھلایا اے قرار قافلہ پچھلا اکیلے رہ گئے شب مدینے کھو گئے ہم رہ گئے یاد میں آقا کی آنسو بہ گئے اللہم صلی علی وعلی آلہ একটু কালমায় জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله تعالى لا ينظر إلى صوركم وأبصاركم وإنما ينظر إلى قلوبكم قال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون قال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد وقال النبي صلى الله عليه وسلم
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد امتي فله اجر 100 شهيد او كما قال عليه الصلاه والسلام। प्यारे हाजिरीन मजलिस, उपस्थित আমার তিন দরুদি নামাজি মুত্তাকি পরহেজগার, আমার মুরব্বী আল্লাহওয়ালা বাপজানেরা, জওয়ান যুবক ভাইরা, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, আল্লাহ পাকের হাজি বান্দাগণেরা, মাহফিলে ওয়াজ দের জিন্নে ইসালে সওয়াবে হেতাকাঙ্ক্ষী দরুদি আমার কমিটি ভাই সাহেবগণেরা, স্নেহের ছোট ছোট কচি কাঁচা বাচ্চারা, পর্দা নসিনা আবেদা হাফেজা আলেম আমার মা ও বোনেরা, সর্বপ্রথম জানাই সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজার হাজার লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ আজকে আমাদের সকলকে একত্রিত করে এক জায়গায় বসে কিছু দিনের কথা, ইসলামের কথা, আল্লাহ আল্লাহ রসুলের কথা, পরকালের কথা, আযাবুল কবরের কথা, আখিরাতের কথা শুনবার মতো বুঝবার মতো সুযোগ দান করেছেন। সেই রব্বুল আলামিনের দরবারে শুকর গুজার করে একবার জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একবার সুবহানাল্লাহ বললে পরে আল্লাহ রহমতটা আপনার উপরে 10 বার বর্ষণ হবে ভাইজান। আজকে আল্লাহ আপনাদের বসিয়েছে সেই নবিয়ানা মাহফিলে, যে নবিয়ানা মাহফিলে আপনি যদি এমনি এমনি এসে বসেন, আল্লাহ আপনার এমনি এমনি গুনাহগুলো মাফ করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যদি কিছু নিয়ত নিয়ে এসে বসে, আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনবো, পরকালের কথা শুনবো, আযাবুল কবরের কথা শুনবো, দোজখ জান্নাত জাহান্নামের কথা শুনবো, পরকালের কথা শুনবো, ওই ব্যক্তিটার আল্লাহ একটা করে সাগীরা কবিরা গুনাহ আল্লাহ মাফ করতে করতে ওই ব্যক্তিটাকে আল্লাহ এই মাহফিল থেকে বেগুনাহ মাসুম করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে আপনাদের মহল্লায়, আজকে আপনাদের গ্রামে, আজকে আপনাদের বস্তিতে সেই রকম একটা মাহফিল আল্লাহ কায়েম করিয়েছেন। এর জন্য আল্লাহর দরবারে হাজার হাজার লাখ লাখ শুকরিয়া। শুধু যে নবীর সিরাতের কথা আলোচনা হবে, শুধু যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর কথা আলোচনা হবে, শুধু যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগী জীবন সম্পর্কে আলোচনা হবে তা নয়। এর পাশাপাশি আপনাদের সকলে আব্বা জান, আম্মা জান, দাদু জান, দাদি জান, চাচা জান, চাচি জান, নানা জান, নানি জান, মাই মুরব্বি, অন্ধকার কবরে যারা শুয়ে আছেন 3.5 হাত মাটির নিচে, কি অবস্থায়, কি হালতে আজকে তারা কবরে পড়ে আছে, কি অবস্থায়, কি হালতে আছে, এটা কিন্তু আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো না, আমরা কেউ বলতে পারবো না। কথা ঠিক বললাম না? বললাম জি ভাই জান। কিন্তু আজকে যদি তারা হায়াতে থাকতো, তারাও এসে আজকে এই নবিয়ানা মাহফিলে বসতো, আর কেউ আসবে না। যারা দুনিয়া থেকে চলে গিয়েছে পরকালে, যারা কবরবাসী হয়েছে, যারা কবরে শুয়ে আছে, যারা কবরবাসী হয়ে গিয়েছে, তারা দুনিয়ায় আর আসবে না। যারা গেছে তো গেছে, আমরা যারা আছে আমরাও চলে যাব, আমাদের পরে যারা আসবে তারাও চলে যাবে। সকলের ঠিকানা, লাস্ট ঠিকানা, শেষ ঠিকানা, শেষ ঠিকানা যেটা হবে সেটা হলো কবর, সেটা হলো আখিরাত, সেটা হলো পরকাল। আমার রাসূল বললেন এই দুনিয়ার জিন্দেগি আসল নয়, আসল জিন্দেগি হলো পরকালের জিন্দেগি, আর ওই পরকালের জিন্দেগি তৈরি হওয়ার জায়গাটা হলো এই দুনিয়া। কথা ঠিক বললাম না? ভুল বললাম? আপনি মারা যাবেন, কাঁধে করে নিয়ে যাওয়া হবে কোথায়? গোরস্থানায় নিয়ে গিয়ে শুইয়ে দিয়ে চলে আসা হবে। দুনিয়ার জমিনে আপনি যা কিছু করেছেন, দুনিয়ার জমিনে যতটা ভালো কাজ করেছেন, যতটা খারাপ কাজ করেছেন, যতটা সওয়াবের কাজ করেছেন, যতটা গুনার কাজ করেছেন, সমস্ত সব কিছুটাই আপনাকে কাঁধে করে নিয়ে যেতে হবে। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ বিচার করবেন। ওই বিচারে আমাদের সকলকে সম্মুখীন হতে হবে। আল্লাহ বিচার করার পরে আপনার আমলের উপরে যদি আল্লাহ খুশি হয়, আপনার আমলের উপরে যদি আল্লাহ রাজি হন, তাহলে আল্লাহ রিজামন্দি যদি হাসিল করতে পারেন তবে কিন্তু আপনার জান্নাত। আর আল্লাহ যদি আপনার উপরে বেজার হয়, আল্লাহ যদি আপনার উপরে নাখুশ হয়, আপনার ঠিকানাটা কিন্তু জাহান্নাম হয়ে যেতে পারে। কথা শুনছেন নাকি? আল্লাহ জাহান্নামও বানিয়েছেন, জান্নাতও বানিয়েছেন।
আল্লাহ জান্নাতও বানিয়েছেন, আল্লাহ জাহান্নামও বানিয়েছেন, আর দুটাই আল্লাহ বানিয়েছেন এই মানুষ জাতির জন্য, আদম সন্তানের জন্য। যারা জান্নাতের কাজ করবে তাদের ঠিকানা জান্নাত, যারা জাহান্নামের কাজ করবে তাদের ঠিকানা জাহান্নাম। এইবারে দুনিয়ার জমিনে আপনি যদি জেনে বুঝে ইচ্ছা করে আল্লাহর জাহান্নামের রাস্তা যদি ধরেন, গুনার কাজ যদি করেন, অন্যায় করেন, নাফরমানি করেন, জেনে বুঝে ইচ্ছা করে আল্লাহর গুনাহ করছেন, অন্যায় করছেন, ভুল কাজ করছেন, আল্লাহ বলছে এই রাস্তায় এসো, কোরআনের রাস্তায় এসো, নবীর রাস্তায় এসো। আল্লাহ বলছেন সারা শরীয়তের পথে আসো। আল্লাহ বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তা যেটা, সেই রাস্তাটা তোমরা ধরো। আজকে দুনিয়ার জমিনে যদি আমরা সেই সিরাতাল মুস্তাকিমের পথ ছেড়ে দিয়ে আমরা যদি জাহান্নামের রাস্তা ধরে নিজের ঠিকানা যদি আমরা নিজেরা ঠিক করে নিই, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে বিচারে আল্লাহ বলবে বান্দা আমি স্বেচ্ছায় তোদের জাহান্নাম দিতে চাই না, আমি আল্লাহ তোদের জান্নাত দিতে চাই। কিন্তু দুনিয়ার জমিনে তোরা তোদের জায়গাটা ঠিক করে এসেছিস, যা তোরা তোদের জায়গায় চলে যা, তোরা জাহান্নামে যা। মালাইকা ফেরেশতাদের বলবেন, আর ওই সমস্ত বান্দা বান্দিগুলোর গলায় দড়ি বেঁধে আল্লাহর জমিনের উপর থেকে ঘিসড়ে ঘিসড়ে টেনে টেনে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জিন্দেগি বেকার, জিন্দেগি শেষ, কোনো লাভ না। ভাইজানেরা আমার, সোনার মানিকেরা আমার, ও আমার জওয়ান যুবক নওজওয়ানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাই কালামুল্লাহ শরীফের ভিতরে আল্লাহ জানিয়ে দিলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে আমার বান্দা বান্দিরা, তোরা কেমন করে আমি আল্লাহ আমাকে অস্বীকার করে দুনিয়ার জমিনে আসার আগে তোদের কোনো চিহ্ন ছিল না, দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার আগে তোদের কেউ চিনত না, তোদের কোনো পরিচয় ছিল না, তোদের কেউ জানত না, তোদের কেউ চিনত না। আমি আল্লাহ আজকে দুনিয়ার জমিনে তোদেরকে, আমি আল্লাহ তোদেরকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাঠিয়েছি, তোদের দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহ ছেড়ে দিয়েছি। এই আমার বান্দা বান্দিরে, 60 বছর, 70টা বছর, 80টা বছর হায়াতটা যখন কেটে যাবে, এই দুনিয়ার জিন্দেগিটা যখন কেটে যাবে, আমি আল্লাহ আবার ঘোষণা করে দিলাম কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। নফস জাতি বলে যদি কেউ থাকে, মৃত্যুর স্বাদ তাকে চাখতে হবে। দুনিয়ার জিন্দেগি ছেড়ে দিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাদের চলে যেতে হবে। ফাহইয়াকুম, আমি আল্লাহ তোমাদের আবার কবরে জিন্দা করব। সুম্মা ইহয়ীকুম, আমি আল্লাহ কবরে আবার জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে ফিরে আসতে হবে। ও ভাইজানেরা আমার, সোনার মালিকেরা, জওয়ান যুবক নওজওয়ানেরা, এই দুনিয়ার জমিনে আপনারা যেমন আছেন, আপনাদের পূর্বপুরুষ তারাও দুনিয়াতে এসেছিল, তারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। যারা গেছে তো গেছে, চিরজীবনের মতো গেছে। যারা আছে তারাও চলে যাব, পরে যারা আসবে তারাও চলে যাবে, চিরজীবনের জন্য এখানে কেউ থাকবে না। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিবকে সাহাবা হুজুররা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার জমিনটা আল্লাহ বানাতেন না, আল্লাহ আপনাকে না সৃষ্টি করলে আসমান বানাতেন না, জমিন বানাতেন না, চাঁদ বানাতেন না, সূরজ বানাতেন না, গাছ বানাতেন না, পশু বানাতেন না, কোন কায়নাত যা কিছু আছে সমস্ত সব কিছুটা আল্লাহ পাক আপনার ওসিলায় বানিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার নলেজে, আপনার ভাবনায়, আপনার চিন্তায় দুনিয়াটা আপনি কিরকম মনে করেন? আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব শুধু একটা উদাহরণ স্বরূপ বলেছিলেন, হাদিসে কুদসির ভেতরে পাওয়া যায়। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব সেই দিনে সাহাবা হুজুরদের বলে দিয়েছিলেন, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ
দুনিয়াটা আমি ওই রকম মনে করে একটা মানুষ যখন রাস্তা দিয়ে হাঁটতে থাকে, ওই মানুষটা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ওই পথিকটা যে ক্লান্ত হয়ে গেল, একটুখানি বিশ্রাম নেওয়ার জন্য গাছের তলায় বসে বিশ্রাম নিল। আবার যে পথিক হাঁটতে শুরু করলো, আমি রাসূল হয়ে, আমি নবী হয়ে, আমি পয়গম্বরদের পয়গম্বর হয়ে, আমি রাহমাতুল লিল আলামিন হয়ে দুনিয়াটা আমি ওই রকম মনে করি, তাহলে আমার রাসূল যদি দুনিয়াটা ওই রকম মনে করেন, আমাদের কিরকম মনে করার দরকার ছিল? আজকে দুনিয়ার জমিনে আমরা হায়াতে আছি, আজকে আমরা দুটো হাত তুলে দোয়া চাইবো কাদের জন্য? আমাদের মাই মুরব্বী যারা পূর্বপুরুষ যারা চলে গিয়েছেন, গৌরবাসী যারা হয়েছেন, তাদের জন্য দুটো হাত তুলে দোয়া চাইবো। কারা? তাদের ওয়ারিস আমরা, ওই গৌরবাসী, তাদের বাপ, তাদের যারা দুনিয়াতে রেখে গেছে, তাদের আল আওলাদ, তাদের সন্তান, তাদের জেনারেশন, দুটো হাত তুলে আল্লাহর দরবারে কাঁদবে, আল্লাহ আমার আব্বাজানের কবরটাকে আল্লাহ আযাবুল কবর থেকে নাজাত দাও, আম্মাজানের কবরটা আযাবুল কবর থেকে নাজাত দাও আল্লাহ। আমার ভাইয়ের কবরটা আল্লাহ জান্নাত করো আল্লাহ, আমার সন্তানের কবরটা আপনি জান্নাতি করো। আজকে যারা আমরা হায়াতে আছি, একদিন আমরাও চলে যাব, যারা হায়াতে থাকবে তারা এসে আমাদের জন্য দুটো হাত তুলে দোয়া চাইবে। কথা ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু এই দুনিয়ার জমিনে একটা মানুষ যদি সদা সর্বদা এটা চিন্তা করতে পারে যে এখনই আল্লাহর ডাক আসলে পরে দুনিয়া ছেড়ে দিয়ে আমাদের সকলকে বিদায় নিতে হবে, এখনই মরে যেতে পারে, টাটকা লাশ হয়ে যেতে পারে, কাঁচা কবর হয়ে যেতে পারে, ওই মানুষটা জীবনে জিন্দেগিতে কোনোদিন গুনার কাজ করতে পারে না। কিন্তু খোদার খৌফ ইলাহি আমাদের ভেতরে আছে, আল্লাহর ভয় নেই, মরণের ভয় নেই, জাহান্নামের ভয় নেই, আযাবুল কবরের ভয় নেই। আমরা মনে করি আমরা সারা জীবন দুনিয়ায় থাকবো, আমরা দুনিয়াদারি করে করে আমরা দুনিয়ার ব্যস্ততার উপরে চিরজীবন থেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। মনে রাখবে 60 বছর 70 বছর কাটিয়ে কবরে চলে যাবে। দুনিয়ার জন্য আপনি যা কিছু করেছিলেন সব কিছুর কবর ওখানে হবে, একটা কিচ্ছু সঙ্গী আপনার হবে না। আপনি দুনিয়ার জমিনে দুনিয়ার জন্য যা কিছু করেছেন, দুনিয়ার মায়া মমতা, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার চিন্তা, দুনিয়ার ব্যস্ততা, সব কিছুর কবর হয়ে যাবে। কিন্তু একটাই আপনার সঙ্গী হবে আল্লাহ, আল্লাহ রাসূল, আপনার সঙ্গী হবে কোরআন, আপনার সঙ্গী হবে দ্বীন ইসলাম শরীয়তের জন্য যা কিছু করেছেন, আপনার নামাজ, আপনার তাসবিহ, আপনার উপাসনা, এটাই আপনার সঙ্গী হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই দিন আল্লাহর সামনে কিন্তু আমরা ধরা পড়ে যাব ভাই জান। اليوم نختم على أفواههم وتكلمون أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আপনার হাতও আপনার হবে না, আপনার মুখও আপনার হবে না, এই চেহারা আপনার নিজের হবে না, এই হাত আপনার সেদিন আপন হবে না। আল্লাহর সামনে সব ফাঁস করে দেবে। আপনার গোপনে গোপনে গুনার কাজ, গোপনে গোপনে ভালো কাজ, সবের কাজ, আপনি যা কিছু করেছেন সব কিছুর একটার পর একটা, একটার পর একটা আল্লাহর সামনে সেদিন ফাঁস করে দেবে। তো ভাই জানাবা, সেই দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার জীবন শেষ করে আল্লাহটাকে সাড়া দেওয়ার আগে আপনাকে কিন্তু এই দুনিয়াতে তৈরি হতে হবে। ভাইজানেরা আমার, সোনার মানিকেরা আমার, ও আমার জওয়ান যুবক নওজওয়ানেরাও, এই দুনিয়ার জমিনে এই মানুষের ভেতরে সত্যিকারের কিছু মানুষ এসেছিলেন, এই দুনিয়ার জমিনে সত্যিকারের কিছু আল্লাহর ইমানদার বান্দা ছিলেন, সত্যিকারের কিছু আল্লাহর নামাজি আছে, সত্যিকারের কিছু আল্লাহর মুমিন মুসলমান আছে, সত্যিকারের কিছু আল্লাহর রহমানের বান্দা আছে। এই দুনিয়ার জমিনে দুনিয়াদারি মানুষের ভেতরে থাকে, এই দুনিয়াদারির ভেতর দিয়ে আবার কিন্তু আল্লাহকে ভয় করে, আল্লাহর জাহান্নামকে ভয় করে, আল্লাহর আযাবুল কবরকে ভয় করে, আল্লাহ পাকের জাহান্নামের শাস্তিকে ভয় করে। দুনিয়ার মানুষ যখন আরামের বিছানায় ঘুমিয়ে পড়ে, গভীর রাত্রিতে কিছু মানুষ উঠে পড়ে, নামাজের মুসাল্লাটা ফেলে দেয়, সুবহান রাব্বিয়াল আলা তাসবিহ পড়তে থাকে, আল্লাহর দরবারে অঝরনায় কাঁদতে থাকে, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও,
আল্লাহ আযাবুল কবর থেকে আপনি আমাকে নাজাত দান। গভীর রাত্রিতে উঠে দুটো হাত তুলে বান্দা কাঁদে। দুনিয়ার সমস্ত মানুষেরাও আরামের ঘুমে বিভোর হয়ে আছে। বান্দা কিসের জন্য আল্লাহর দরবারে কাঁদে? বান্দার কারো চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। দুনিয়ার কোন মানুষ খবর রাখুক আর না রাখুক, স্বয়ং আল্লাহ পাক তার খবর রাখে। ওই বান্দা চোখের পানি ফেলেছে, জাহান্নামের ভয়ে কেঁদেছে, আযাবুল কবরের ভয়ে কেঁদেছে, মরণের ভয়ে কেঁদেছে। ওই চোখের পানিকে আমার আল্লাহ বেকার করে দেয় না। ওই চোখের পানির ওসিলায় আল্লাহ তাদের দয়ার জান্নাত আল্লাহ নসিব করে দেয়। ভাইজানেরা, আমার সোনার মানিকেরাও, ও আমার জওয়ান যুবক নওজওয়ানেরাও, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব তাই জানিয়ে দিলেন, যদি কোনো ব্যক্তি জাহান্নামের ভয়ে, আযাবুল কবরের ভয়ে, মরণের ভয়ে যদি চোখের পানি ফেলে, ওই চোখের পানিটা আল্লাহ বেকার করে দেয় না গো। ওই চোখের পানির ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন সাতটা জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দিয়ে আল্লাহ পাক দয়ার জান্নাতটা নসিব করে দেয়। এই দুনিয়ার জমিনে কিছু কিছু আমার আল্লাহ পাকের বান্দা বান্দি আছে, তারা দুনিয়ার জমিনে মানুষকে জানান দেয় না, মানুষকে বুঝতে দেয় না। গোপনে 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 উঁচুটা করে নিয়ে দুই রাকাত করে নফল নামাজটা আদায় করে, কখনো সিজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদে, কখনো নামাজের মুসাল্লার উপরে বসে আল্লাহর দরবারে দুটো হাত তুলে রোনাজারি করে, চোখের পানি ফেলে। ও আমার ভাইজানেরা, ও আমার সোনার মানিকেরা, ওই সমস্ত বান্দা বান্দীগুলো দুনিয়াতেও তাদের কোনো ভয় নাই, আখিরাতেও আল্লাহর কাছে তাদের কোনো ভয় নাই। তাদের দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কেন? তারা আল্লাহকে রাজি করেছে, আল্লাহর রিজামন্দি হাসিল করে ফেলেছে। আল্লাহও তাদের উপরে রাজি, তারাও আল্লাহর উপরে রাজি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে আপনি মারা যাবেন, মসজিদে এলান হয়ে যাবে, অমুক গ্রামে অমুকের পুত্র অমুক মারা গেছে, তারা হুড়ে পড়ে যাবে। কিসের জন্য? যত তাড়াতাড়ি পারা যায় তার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। কত বুদ্ধি খাটিয়েছিল দুনিয়ার, দুনিয়ার জমিনে কত পেরেশানি, কত ব্যস্ততা, কত ভাবনা, কত চিন্তার ভেতরে ছিল। দুনিয়া দুনিয়া করে পাগল হয়েছিল। যখন মারা গেল, লাশটা যখন পড়ে আছে, ওই লাশটা উপরে যখন মাছিগুলো এসে বসছে, ওই মাছিটাকে হাত থেকে তাড়াবার মতো, মাছিটাকে তাড়াবে যে হাতটা তুলে, সেটা ক্ষমতা নাই। ঠিক বললাম না ভুল বললাম? বান্দা, দুনিয়ায় তুমি অনেক বেঁকেছিলে, অনেক বেঁকে 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 চলেছিলে, মসজিদের পাশ দিয়ে চলে গেছিলে। বান্দা, তুমি মসজিদকে অবহেলা করেছিলে, আলেম ওলামাদেরকে অবহেলা করেছিলে, আল্লাহর ওলি বান্দাদেরকে অবহেলা করেছিলে। এ বান্দা, তোমার কাছে আমি আল্লাহ আমার কোরআন দিয়েছিল, আমি আমার রাসূলকে পাঠিয়েছিলাম, সেই রাসূলের হাদিস গিয়েছিল, সব অবহেলা করে নিজের ইচ্ছা মতো জীবন যাপন করেছো। আজকে তুমি একদম সোজা হয়ে গেছো, তোমার লাশটা জমিনে পড়ে আছে, কিছুক্ষণের মধ্যেই তোমার দাফন হয়ে যাবে। সকলের মুখে একটাই কথা থাকবে, তাড়াতাড়ি গোসল দাও, তাড়াতাড়ি কাঁধে তোলো, তাড়াতাড়ি গোরস্থানে নিয়ে যাও, তাড়াতাড়ি শুইয়ে দাও। ঠিক বলছি না ভুল বলছি? তাড়াতাড়ি কবরস্থ করে দিয়ে সব বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রামগঞ্জ, নিজের মানুষ, কাছের মানুষ সব কিছুক্ষণের জন্য কাঁদলো, কিছুক্ষণের জন্য মায়া দয়া দেখালো, চোখের পানি বেরোলো, কাঁধে করে নিয়ে গিয়ে কবরস্থ করে দিয়ে শুইয়ে দিয়ে চলে আসলো। 40 দিন কেটে গেল, নামটাই ভুলে গেল। ঠিক বলছি না ভুল বলছি? এক্ষুনি যদি এই মুহূর্তে আমি আপনাদের প্রশ্ন করি, আপনার দাদুর আব্বার নামটা তাড়াতাড়ি বলুন, কতক্ষণ সময় লাগবে? বলে, এক্ষুনি যদি প্রশ্ন করা হয় যে আপনার দাদুর আব্বার নামটা কি ছিল, সেই আব্বার নামটা কি ছিল, আপনার বলতে গেলে পরে অনেকটা টাইম লেগে যাবে, অনেকটা চিন্তা করতে হবে, অনেকজনকে জিজ্ঞাসা করতে হবে, তাও হাজির করা যাবে কি বলা যাচ্ছে না। কেন? তারাও তো দুনিয়ায় এসেছিল, তারাও তো এই দুনিয়ায় এসে এই দুনিয়ার জমিনে অনেক প্রভাব বিস্তার করেছিল, অনেক সুখ শান্তিতে ছিল। এই দুনিয়ার জমিনে তারা এসে
অনেক আরাম আয়েশ করেছিল, তাদেরকে অনেক সুনাম ছিল, তাদেরকে অনেক মানুষ চিনত জানতো। আজকে তারা কবরে চলে গেছে, তাদের নামটা তো কেউ ভুলে আর নিচ্ছে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? সকলে বলবে কি গৌরবাসী, ঠিক বলছি না ভুল বলছি? আর গৌরবাসীরা বলবে এরা হলো দুনিয়াবাসী, এরা হলো দুনিয়াদারি, এরা হলো দুনিয়ার জিন্দেগি। আমাদের জন্য যদি কিছু সওয়াব পাঠাই আসবে, আমার বাপ দাদা, আমার 14 পুরুষ, আমার মূল মুরব্বী, আমার দাদুজান দাদিজান, যার যা চলে গেছে, যদি তারা আশা করে থাকে, আর যারা আপনারা বসে আছেন হায়াতে আছেন, যদি কিছু দুটো হাত তুলে তাদের জন্য পাঠান, তবে তাদের রূহটা খোশ হবে। ঠিক বলছি না ভুল বলছি? নিরুপায়। কিন্তু আজকে আপনারা কি করছেন? আজকে আপনারা দুনিয়ার জমিনে অবহেলায় কাটাচ্ছেন। ইচ্ছা যাচ্ছে নামাজ, ইচ্ছা যাচ্ছে রোজা, ইচ্ছা যাচ্ছে তাসবিহ, ইচ্ছা যাচ্ছে আল্লাহর ইবাদত। ভালো লাগে না তো কিছুই ভালো লাগে না। ঠিক বলছি না ভুল? ভাইজানেরা আমার, সোনার মানিকেরা আমার, ও আমার জওয়ান যুবক নওজওয়ানেরাও, তাই খেদমতে আমি আপনাদের কাছে বলে যাই, কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু কিছু বান্দা উঠে দাঁড়াবে অন্ধ অবস্থায়, দুটো চোখ থাকবে না, অন্ধ অবস্থায় হাসরের ময়দানে দাঁড়িয়ে আল্লাহকে বলতে করতে থাকবে, আল্লাহ দুনিয়ার জমিনে আল্লাহ আপনি চোখ দিয়েছিলেন, সেই চোখ দিয়ে দুনিয়ার সমস্ত কিছু দেখেছিলাম, আপনার নিয়ামত সব কিছু পেয়েছিলাম, এই দুনিয়ার জমিনে আল্লাহ কত ভালো জিনিস পেয়েছিলাম, দেখেছিলাম, শান্তিতে ছিলাম। ও রব্বুল আলামিন আল্লাহ, আজকে হাসরের ময়দানে চোখগুলো কেন নিয়ে নিলেন? বান্দা আল্লাহকে প্রশ্ন করবে, রব্বা, বান্দা আল্লাহকে বলতে থাকবে, রব্বি লিমা হাসরতনি আমা, আল্লাহ আজকে হাসরের ময়দানে কেন চোখ দুটো নিয়ে অন্ধ অবস্থায় হাসর করালেন? ওয়াকাদ কুনতু বাসীরা, যখন দুনিয়ার জমিনে আপনি চোখ দিয়েছিলেন, সেই চোখ দিয়ে সমস্ত সব কিছুটা দেখেছিলাম। ও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়তে গায়েবী ভাবে আওয়াজ আসবে, বলতে থাকবে, এই আমার বান্দা বান্দেরা, তোমাদের কাছে দুনিয়ার জমিনে আমার রাসূল গিয়েছিল, আমার কোরআনটা গিয়েছিল, আমার শরীয়ত গিয়েছিল, আমার দ্বীন গিয়েছিল, ইসলাম গিয়েছিল, আমার ওলি বান্দারা গিয়েছিল, আলেম বান্দারা গিয়েছিল, আমার শরীয়তটাকে তোমরা অবহেলা করেছিলে, তোমরা নামাজ থেকে দূরে সরে গিয়েছিলে, নবী থেকে দূরে সরে গিয়েছিলে, আমার কোরআন থেকে দূরে সরে গিয়েছিলে। আরে আমাদেরকে অবহেলা করে তোমরা নিজেরা নিজেদের রাস্তাটা বেছে নিয়েছিলে। আজকে হাসরের ময়দানে তোমাদের চোখ দুটো কেন অন্ধ আমি আল্লাহ বলতে পারবো না। আমার আল্লাহ বলবে, এই আমার বান্দা বান্দেরা, তোদের দিক থেকে আমি আল্লাহ আমার মুখটা ঘুরিয়ে দিলাম। ওই সমস্ত অন্ধ ব্যক্তিগুলোর জাহান্নাম ছাড়া দ্বিতীয় আর কোনো জায়গা হবে না, হবে না, হবে না। কেউ তাদের বাঁচাতে পারবে না, তাদের ঠিকানাটা জাহান্নামই হয়ে যাবে। ও জানেরা আমার, সোনার মানিকেরা, দুনিয়ার জমিনটাই তৈরি হওয়ার জায়গা। আমার রাসূলুল্লাহ বললেন, আল্লাহুম্মা লা আইসা ইল্লা আইসাল আখিরাহ, আসল জিন্দেগি হলো আখিরাতের জিন্দেগি, পরকালের জিন্দেগি। ওই জিন্দেগির জন্য তৈরি হওয়ার জায়গাটা হলো এই দুনিয়া। এখানে যেমন খাটবেন, যেমন মেহনত করবেন, যেমন পরিশ্রম করবেন, যেমন আল্লাহর ইবাদত বন্দেগী করবেন, উপাসনা করবেন, ঠিক তার রেজাল্ট, তার ফলটা সেখানে। আপনি নামাজ পড়লে মনে করবেন যে আমি জান্নাতে চলে যাব, রোজা রাখলে আমি জান্নাতে চলে যাব, আমি নবীকে ভালোবাসলে জান্নাতে চলে যাব, আমি নবীর সুন্নতের উপর থাকলে জান্নাতে চলে যাব। এটা আপনার আশা, এটা আপনার মনোকামনা, মনোবাসনা, কিন্তু আপনি গ্যারান্টি দিতে পারবেন না জান্নাত পাবো কিনা। আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর রেজামন্দি হাসিল ছাড়া একটা চুল পরিমাণ আপনি পা বাড়াতে পারবেন না, কোনো উপায় নাই। আল্লাহকে যদি আপনি রাজি না করতে পারেন, আল্লাহর রহমত আপনার উপর যদি না আসে। দুইজন ব্যক্তি জাহান্নামে যাবে, দুই প্রকার, দুই শ্রেণীর মানুষ। এক নম্বর হলো
আল্লাহ যদি কাউকে বলে বান্দা তোমাকে আমার পছন্দ হয় না, ওই ব্যক্তির ঠিকানা জাহান্নাম ছাড়া দ্বিতীয় কোনো জায়গা হবে। আর আল্লাহ যদি বলে বান্দা তোমার ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিল উপাসনা যা কিছু করেছো আমি আল্লাহ আমার পছন্দ হয় না, ওই ব্যক্তির ঠিকানা জাহান্নাম ছাড়া দ্বিতীয় কোনো জায়গা হবে। দুনিয়ার জমিনে আমরা আল্লাহর নামাজ রোজা তাসবিহ তাহলিল উপাসনা আমরা যা কিছু করি কিন্তু আমাদের মনের ভিতরে এটা রাখতে হবে আল্লাহ যেন আমাদের উপর খুশি হয়, রাজি হয়। আল্লাহ যদি খুশি না হন, রাজি না হন, উপায় নাই। ভাইজানেরা আমার, সোনার মানিক আমার, জওয়ান যুবক নওজওয়ানেরাও, আমার আল্লাহ আপনাকে কত ভালোবাসেন, আমার আল্লাহ আপনাকে কত মায়া করেন, আমার আল্লাহ আপনাকে কত দয়া করেন। ও ভাইজানেরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাই কোরআনের ভিতরে আল্লাহ ঘোষণা করে দিলেন, আল্লাহ জানিয়ে দিলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এ আমার বান্দা বান্দীদের, তোমরা কি মনে করো নাকি আমি আল্লাহ শুধু শুধু তোমাদেরকে বানিয়েছে, আমার কোনো স্বার্থ নাই, আমার কোনো আশা নাই, আমার কোনো স্বার্থ নাই, আমার কোনো ইচ্ছা নাই, আমি এমনি এমনি বানিয়ে তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি। না না, দুনিয়ার জমিনে তোমরা যেমন আমি আল্লাহ আমার কাছ থেকে তোমাদের স্বার্থটা তোমরা বুঝে নিয়েছিলে, আজ হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাদের কাছ থেকে চাল্লা চাল্লা পরিমাণ চুল চুল পরিমাণ হিসাবটা আমি আল্লাহ নিয়ে নেব। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ হচ্ছেন অনুপরিমাণ ভালো কাজের বদলা দানকারী আল্লাহ, আল্লাহ হচ্ছেন অনুপরিমাণ খারাপ কাজের বদলা দানকারী আল্লাহ। ও সোনার মানিকেরা, আমার জওয়ান যুবক নওজওয়ানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীগুলোকে ডাকবে যে বান্দা বান্দীগুলো দুনিয়ার জমিনে আল্লাহর নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, তাসবিহ পড়ে না, কোরআন তিলাওয়াত করে না, আবার আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে না। দুনিয়ার জমিনটা তাদের কাছে ছিল ইহুদির মতো, খ্রিস্টানের মতো, হিন্দুদের মতো, বেদিনের মতো, কুফফার কুরাইশদের মতো জাহেলিয়াতের যুগে যেমন মানুষ বসবাস করেছিল, নবী আসার আগে যেমন ভাবে তাদের জীবন যাপন ছিল, সেই রকম ভাবে জীবনটা কাটিয়ে কবরে চলে গেল। দুনিয়ার মানুষ জানতো না যেটা ইমানদার, দুনিয়ার মানুষ জানতো না যেটা মুসলমান, দুনিয়ার মানুষ জানতো না যেটা নবীর উম্মত। ওই বান্দাকে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে রেখে আল্লাহ বলবে, হে আমার বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তুমি যা কিছু চেয়েছিলে সমস্ত সব কিছু দিয়েছিলাম, বিপদে পড়েছিলে আমি আল্লাহ ডাকে সাড়া দিয়েছিলাম, চিন্তায় পড়েছিলে রব্বে বলে ডেকেছিলে, ভাবনায় পড়েছিলে আমি আল্লাহ আমাকে ডেকেছিলে, মুসিবতে পড়েছিলে আমি আল্লাহ আমাকে ডেকেছিলে, সব কিছুতে আমি আল্লাহ তোমাদের উদ্ধার করেছিলাম, তোমাদের পাশে ছিলাম, তোমাদের চিন্তাটা মিটিয়েছিলাম, তোমাদের জন্য আমি আল্লাহ পাক সব কিছু করেছিলাম। আজ হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাদের কাছ থেকে আমি আমার স্বার্থটা বুঝে নিতে চাই। ও যে বান্দাগুলো আল্লাহর ইবাদত করলো না, গুনার পাহাড় নিয়ে আল্লাহর সামনে দাঁড়ালো, ওই সমস্ত বান্দা বান্দীগুলোকে লক্ষ্য করে আল্লাহ বলবে, এ আমার মালাইকা ফেরেশতারা, এদের গলাতে দড়ি বেঁধে টেনে 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 জাহান্নামে নিক্ষেপ করে দাও। কিন্তু আমার আল্লাহ পাক পুরো মানুষের উপরে বেইনসাফি করেন না, পুরো মানুষের উপরে জুলুম করেন না, পুরো মানুষের উপরে অত্যাচার করেন না, পুরো মানুষকে খানিকটা কম খানিকটা বেশি দিয়ে দেন না গো। সে বান্দাটা যেরকম পাবার যোগ্য আমার আল্লাহ তার পাওনাটা দিয়ে দেন। শুনছেন নাকি? বৃষ্টি যখন হয় তখন কি শুধু আল্লাহ ইমানদারদেরকে দেন নাকি? যারা আল্লাহর পথে আছে তারা শুধু বৃষ্টি পাবে, আর যারা আল্লাহর পথে নাই তারা বৃষ্টি পাবে না, এরকম কোনো খবর আছে না? রোদ্দুর দিচ্ছে আল্লাহ, বৃষ্টি দিচ্ছে আল্লাহ, হাওয়া দিচ্ছে আল্লাহ, সব কিছুটাই আল্লাহ পাক দিচ্ছে সমস্ত মানুষের জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত দুনিয়ার জমিনে যত মাখলুকাত আছে সকলের জন্য
তাদের সকলের জন্যই হলেন। আবার আল্লাহ, আমার খালিক, আমার মালিক, যিনি সকলের প্রভু, যিনি সকলকে সৃষ্টি করেছেন, তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু বান্দা আল্লাহকে অবহেলা করে, বান্দা আল্লাহর ইবাদত করে না, উপাসনা করে না, তাসবিহ পড়ে না। হাসরের ময়দানে আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে ওই সমস্ত বান্দাবান্দিগুলোকে আল্লাহর জাহান্নামে নিক্ষেপ করে দেবে। কিন্তু যারা আল্লাহর ইবাদত করেছিল, তাসবিহ পড়েছিল, উপাসনা করেছিল, আল্লাহর নামাজ পড়েছিল, ঠিক মতো আল্লাহর ইবাদত করেছিল, তাদের জন্য আল্লাহ বলবে, বান্দা তোদের জন্যই তো আমার জান্নাতটা তৈরি করে রেখেছি। একবার জোরে বলবেন না? এতগুলো মানুষ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সকলে মিলে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে দিবে। আল্লাহ পাক যার নামও বানিয়েছেন, আল্লাহ জান্নাতও বানিয়েছেন। একটা জান্নাতকে আল্লাহ বাড়িয়ে দিয়ে আল্লাহ দুনিয়ার মানুষের কাছে আল্লাহ প্রমাণ করাতে চান, বান্দা তোরা দেখ, আমার জাহান্নামের থেকে আমার জান্নাত একটা বাড়িয়ে দিয়ে বলতে চাই, আমার রহমতের, আমার গজবের থেকে আমার রহমতটা অনেক বড়। জোরে বলেন না সুবহানাল্লাহ? কিন্তু বান্দা রহমতের আশা করে, বান্দা গুনাহ করছে, গুনাহ করে, অন্যায় করছে, অন্যায় করে, অন্যায় হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, জেনে গুনাহ হয়েছে, অজানা গুনাহ হয়েছে, ভুল করে গুনাহ হয়েছে, যেভাবেই হোক এবারে আল্লাহর কাছে মাপ চেয়ে নি, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নি। বান্দা এটা করে না। বান্দা মনে করে গুনাহ করছি, গুনাহ করতেই থাকি। বান্দা মনে করে আমি যখন গুনাহ করেছি, অন্যায় করেছি, ধ্বংস হয়ে গেছে, আমি তো জাহান্নামী হয়ে গেছি, আর কেন, জাহান্নামে তো চলেই যাব। কিন্তু ওই বান্দা যে জানে না যে জাহান্নামটা কতটা ভয়ঙ্কর হতে পারে, ওই বান্দা জানে না যে কবরে চলে যাওয়ার পরে ওই বান্দা যদি একবার মনে করে, আল্লাহ তুমি একবার আমাকে দুনিয়ায় পাঠাও, শুধু তোমার নামাজ, কোরআন, তাসবিহ পড়ে জীবনটা শেষ করে দেবো, একটা সেকেন্ড সময় দেওয়া হবে না, ওই বান্দা কিন্তু এটা চিন্তা করে। বান্দা মনে করে আমি সারা জীবন দুনিয়ায় বাঁচবো, সারা জীবন আল্লাহর নাফরমানি করব, না, হবে না। আবার ভাই জানেন, আমার সোনার বাড়ি, আমার জওয়ান যুবকেরাও, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব তাই দুনিয়ার জমিনে এসেছিলেন। আমার রাসূলুল্লাহর বয়সটাকে আল্লাহ দিয়েছিলেন 63 বছর। 40 বছর বয়সটা ছিল, 23 বছর দিনের খেদমত করেছিলেন। ও ভাই জানেন, নবী আমার সারা জীবন ধরে সমস্ত মানুষের কাছে একটা কথা বলেছিলেন, আমার সাহাবারাও, আমার মুহাজিরিনরাও, আমার আনসারী সাহাবারাও, আমার উম্মাত উম্মতিরাও, এই দুনিয়ার জিন্দেগিতে তোমরা মনে করো না চিরজীবনের মতো থাকবে। তোমরা যদি মনে করো দুনিয়াদারিতে ব্যস্ত হব, শুধু দুনিয়াদারি নিয়ে থাকবো, শুধু দুনিয়ার উপরে আমল করব, আমি রাসূলুল্লাহ আসার আগে অনেক নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন, অনেক নবীর উম্মতকে আল্লাহ পাঠিয়েছিলেন, তারা আল্লাহটাকে সারা দিয়ে চলে গিয়েছে, তাদের উম্মত উম্মতিরাও চলে গিয়েছে। আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে যাব, তবে আমি যাওয়ার আগে দুটো জিনিস তোমাদের কাছে দিয়ে গেলাম। একটা হলো আমার আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ, দ্বিতীয় হলো আমি রাসূলুল্লাহ আমার হাদিস শরীফ। এই দুটো জিনিসের উপরে তোমরা যদি আমল করে যদি কবরে আসতে পারো, আমি রাসূলুল্লাহ বলে দিলাম তোমাদের জান্নাতের জমিনদার আমি রাসূলুল্লাহ স্বয়ং নিজে হয়ে গেলাম। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? দুটো জিনিস, একটা হলো কোরআন আর একটা হলো নবীর হাদিস, নবীর সুন্নাত। এই দুটো জিনিস, সেই দুটো জিনিস আমাদের ঘরে আছে না? আজকে সেই দুটো জিনিসকে আমরা অবহেলা করি, সেই দুটো জিনিস থেকে আমরা দূরে, সেই দুটো জিনিসের মহব্বত, ভালোবাসা আমাদের অন্তরের ভেতরে নাই। ঠিক বললাম না ভুল বললাম? যার কারণে আজকে যত ধরনের ফিতনা, ফাসাদ, জুলুম, অত্যাচার, যত ধরনের বিপদ আপদ আজকে আমাদের উপরে আসছে, একটাই কারণ, আগেই বলেছিলাম, যেটা আমরা আল্লাহর রহমত থেকে দূরে সরে যাচ্ছি আর আল্লাহর গজবের দিকে আমরা চলে যাচ্ছি, মানে জান্নাতের দিক থেকে দূরে সরে জাহান্নামের রাস্তা ধরছি। ঠিক বললাম না ভুল বললাম? এর জন্য কি আল্লাহকে দায়ী করবেন নাকি, আমার নবীকে দায়ী করবেন নাকি? না। পৃথিবীর শুরু থেকে আল্লাহ যেমন সূরজকে উদিত করেছিলেন, আসমান থেকে আল্লাহ পানি বর্ষণ করেছিলেন, হাওয়া বাতাস যেমন চলছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। মানুষের ভাবনার পরিবর্তন হয়েছে, মানুষের চিন্তার পরিবর্তন হয়েছে। একটু মহব্বত করুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু প্রাণ খুলে হবে না, একটু মহব্বত, উচ্চ আওয়াজে, একটু ভালোবাসায় করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা সাইয়্যিদিনা।
রসুল আরবি তুমি নূরে আলা নূর, রসুল আরবি তুমি নূরে আলা নূর। প্রেমেতে পাগল যত জান্নাতি ঘর, পাগল হলো এই বিশ্ব জাহান, পাগল হলো এই বিশ্ব জাহান। তাই তো সবার মুখে দরুদ মদর, তাই তো সবার মুখে দরুদ মদর। রাত বলে তারে আমায় দাও না কোলে, দিন বলে তারে কভু করবো না দূর। জোরে হবে না সুবহান, একটু জোরে হবে না? রাত বলে তারে আমায় দাও না কোলে, দিন বলে তারে কভু করবো না দূর। সব হোসানে কে এলো দয়ার রাসূল, সব হোসানে কে এলো দয়ার রাসূল। দিন রাত চারিদিকে করে ঘোর ঘোর। আয় রাসূল আরবি তুমি নূরে আলা নূর, রাসূল আরবি তুমি নূরে আলা নূর। প্রেমেতে পাগল যত জান্নাতি ঘর, পাগল হলো এই বিশ্ব জাহান, পাগল হলো এই বিশ্ব জাহান। তাই তো সবার মুখে দরুদ মদর। যত পাখি বসে ওই গাছের ডালে, বলে না তো শোনাবো নূর নবীজি এলে। একটু জোরে হবে না সুবহান? সকলে মিলে হবে না সুবহানাল্লাহ? নারে দিলে যত পাখি বসে ওই গাছের ডালে, বলে না তো শোনাবো নূর নবীজি এলে। বুলবুলি কাকা তোয়া গায় তার গান, বুলবুলি কাকা তোয়া গায় তার গান। কোকিল হারাইছি আজ তার সুর। আয় রাসূল আরবি তুমি নূরে আলা নূর, রাসূল আরবি তুমি নূরে আলা নূর। প্রেমেতে পাগল যত জান্নাতি ঘর, পাগল হলো এই বিশ্ব জাহান, পাগল হলো এই বিশ্ব জাহান। তাই তো সবার মুখে দরুদ মদর। মা আমিনার ওরে ঘরে স্বপ্ন নবীদের শেষে তুমি যে এলে। জোরে বলুন না সুবহান, একটু জোরে হবে না সুবহান? মা আমিনার ওরে ঘরে স্বপ্ন নবীদের শেষে তুমি যে এলে। অধম আবেদী যেতে চায় ওই মদিনায়, অধম আবেদী যেতে চায় ওই মদিনায়। কোনা সে মদিনা দর বহুদূর। আয় রাসূল আরবি তুমি নূরে আলা নূর, রাসূল আরবি তুমি নূরে আলা নূর। প্রেমেতে পাগল যত জান্নাতি ঘর, পাগল হলো এই বিশ্ব জাহান, পাগল হলো এই বিশ্ব জাহান। তাই তো সবার বুকে দরুদ মদর। আল্লাহুম্মা ভাইজানেরা, আমার সোনার মালিক, আমার জওয়ান যুবক নওজওয়ানেরাও, যে কথাটা আমি আপনাদের কাছে বলতে চাইছিলাম, আল্লাহ রাসূল আল্লাহর হাবিবকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। আমার রাসূলুল্লাহ আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আমার নবী বলছেন, আমার পরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে কাউকে নবী করে পাঠাতেন, তাহলে আল্লাহ হযরতে ওমরকে আল্লাহ নবী করে দুনিয়ায় পাঠাতেন। হযরতে ওমরকে যখন আল্লাহ নবী করেন না, আমাদের নবীর পরে আর কোন নবীকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাবে না গো। কিন্তু মনে রাখবেন, ওয়ারাসাতুল আম্বিয়াদের দরওয়াজা আল্লাহ খুলে রেখেছেন, আল্লাহর ওলিদের দরওয়াজাকে আল্লাহ খুলে রেখেছেন, আল্লাহ রহমানের বান্দাদেরকে আল্লাহ দরজা খুলে রেখেছেন। ওই সমস্ত আল্লাহর ওলি বান্দারা দুনিয়ার জমিনে এসে নবীর ওয়ারিস হয়ে, নবীর হয়ে দিনের দাওয়াত দিতে থাকবে। জোরে হবে না সুবহানাল্লাহ? ও ভাইজানেরা আমার, যারা আল্লাহর ওলি হয়েছিলেন, যারা ওয়ারাসাতুল আম্বিয়া হয়েছিলেন, যারা নায়েবে নবী হয়েছিলেন, তারা দুনিয়ার জমিনে এসে নবীর হয়ে তারা কোরআনের দাওয়াত দিয়েছিলেন, আমার রাসূলুল্লাহর মতো হাদিসের শরীয়তের দাওয়াতটা দিয়েছিলেন, দুনিয়ার মানুষেরকে ইসলামের বাড়ি নিয়ে গিয়েছিলেন। আল্লাহ নবী, আল্লাহ রাসূল, আল্লাহর পয়গম্বররা যখন কোন রকম দ্বীনের দাওয়াত দিতে দিতে কোন রকম বাধার সম্মুখীন হয়, ওই সময়ে যে অলৌকিক ক্ষমতা দেখান, ওটার নাম হলো মুজিজা।
আর যারা আল্লাহর ওলি বান্দা হন, আল্লাহর রহমানের বান্দা হন, তারা যখন দুনিয়ার জমিনেতে দিনের দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন, শরীয়তের দাওয়াত দেন, তাদের সামনে যখন কোন রকম বাধার সম্মুখীন আসে, কোন রকম যখন ফিতনা এসে যায়, মুসিবত এসে যায়, বাধা এসে যায়, তারা যে অলৌকিক ক্ষমতা দেখান ওটাকে বলা হলো কারামাত। শুনছেন নাকি? এর উপরে বিশ্বাস রাখতে হবে। আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর রহমানের বান্দা, তারা যে অলৌকিক ক্ষমতা দেখান ওটাকে বলা হলো কারামাত। যারা আল্লাহ রসুল, যারা আল্লাহর নবী, যারা আল্লাহর পয়গম্বর, তারা যে অলৌকিক ক্ষমতা দেখান ওটাকে বলা হলো মুজিজা। কিন্তু দুটো জিনিস আল্লাহর তরফ থেকে আসে। যদি বলেন না সুবহানাল্লাহ। কিন্তু নবী আমার যখন দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, ইসলামের দাওয়াত দিয়েছিলেন, শরীয়তের দাওয়াত দিয়েছিলেন, মক্কার কুফফার কুরাইশরা এসে আমার নবীকে বিভিন্ন রকম ভাবে তারা পরীক্ষা করেছে। আবু জেহেল এসে এক মুঠো পাথর কুচি নিয়ে এসে আমার নবীকে বলছে, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে বলতে হবে আমার হাতের মধ্যে কি আছে। আমার রাসূল বলছেন, আমি কেন বলবো? বলছে, না, আপনি যদি বলতে পারেন তবে আপনাকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। যদি বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে পরীক্ষা করছে। তাহলে আবু জেহেল ওই সময় কি আর কোনো মানুষ খুঁজে পেল না? আবু জেহেল আমার নবীর কাছেই কেন আসবে পাথর কুচি নিয়ে হাতে মুঠো করে? একটাই কারণ, পাথর কুচিটা নিয়ে এসেছে এই কারণেই ও খুব ভালো মতো জানে যদি বলতেই হয় সেটা নূরের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বলতে পারে। পৃথিবীর কোনো মানুষের কাছে বিশ্বাস করা যায় না। 100% যদি বিশ্বাস করতে হয় সেটা হলো দিন দুনিয়ার বাদশা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈমান আনেন। আমার নবীর কাছে যখন এসেছে, আমার নবী তখন বললেন যে তোমার হাতের মুঠোয় কি আছে আমাকে বলতে হবে না, তোমার হাতের মুঠোয় যে আছে তাকে জিজ্ঞাসা করো। বলার সঙ্গে সঙ্গে আবু জেহেল নিজের হাতের মুঠোর পাথর কুচিগুলিকে বলছেন, এই নবী যা বলছেন এটা কি সত্য? নবী সম্পর্কে তুমি কি জানো? বলার সঙ্গে সঙ্গে আবু জেহেলের হাতের মুঠোর পাথর কুচিগুলো আমার নবীর উপরে চিৎকার করে কালেমা শরীফ পড়েছে। একবার জোরে বলা যাবে না? সকলে মিলে বলা গেল না সুবহানাল্লাহ? একটু আওয়াজ দিয়ে বলা গেল না সুবহানাল্লাহ? কালেমা শরীফ পড়েছে। আবু জেহেল বলে, এত বড় জাদুঘর, এর চেয়ে বড় জাদুঘর পৃথিবীর বুকে থাকতে পারে বলে মনে হয় না। ফিরে চলে গেল, মুসলমান হলো না, ঈমান আনলো না। কিন্তু আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব অলৌকিক ক্ষমতাটা দেখালেন, ওটাকে বলা হলো মুজিজা, অলৌকিক ক্ষমতা আল্লাহর তরফ থেকে। আমার নবীর কাছে দুনিয়ার মানুষ যখন এসেছে শুধু একবার একটা কথা বলেছে যে আপনাকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে মানবো, এর জন্য আপনাকে এই জিনিসটা দেখাতে হবে, এই জিনিসটা করতে হবে। আমার নবী শুধু একটা জিনিস লক্ষ্য করেছিলেন, এরা ঈমান আনবে, কালেমা পড়বে, মুসলমান হবে। তাই ওই কথার উপরে রাজি হয়ে গিয়ে ওরা যা বলেছে আমার নবী তাতেই রাজি হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত রকম ভাবে আমার নবীকে পরীক্ষা করেছে ভাই, তাই আমার নবী রাজি হয়েছে। কিন্তু যারা আল্লাহর ওলি হন, ওয়ারাসাতুল আম্বিয়া হন, নায়েবে নবী হন, তারাও কিন্তু দ্বীনের দাওয়াত দেবে, ইসলামের দাওয়াত দেবে, আল্লাহর তরফ থেকে তারা আসে। ভাইজানেরা, আমার সোনার বাড়ি, আমার জওয়ান যুবক নওজওয়ানেরাও, আল্লাহর ওলি হযরতে বড় বিশা আব্দুল কাদের জিলানী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ বা কত বড় ওলি করেছিলেন গো। আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন, রাস্তার মাঝখানে দুইজনা ব্যক্তি কথা বলছেন। বোঝার চেষ্টা করবেন, দুজনা ব্যক্তি কথা বলছেন। একজন হলেন উম্মতে মুহাম্মাদি, আমাদের নবীর উম্মত, আর একজন হলেন ঈসাই ধর্মের মানুষ, খ্রিস্টান মানুষ। এই ঈসাই ধর্মের মানুষটা, খ্রিস্টান মানুষটা উম্মতে মুহাম্মাদিকে বলছেন, এই উম্মতে মুহাম্মাদি, তোমার কি জানা আছে তোমাদের নবী কি কোনো মৃত্যু ব্যক্তিকে জিন্দা করে দেখিয়েছে? ব্যাপারে বলতে পারবে? যে খ্রিস্টান যে প্রশ্ন করছে, ওই ঈসাই ধর্মের মানুষ, ও খুব ভালো মতো জানে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ একটা মুজিজা, অলৌকিক ক্ষমতা দান করেছিলেন। উনি যখন একবার কোন মৃত্যু ব্যক্তি খালি বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, বলার সঙ্গে সঙ্গে মৃত্যু ব্যক্তিটা জিন্দা হয়ে যেত। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেহেতু আমাদের নবী সমস্ত নবীদের সর্দার, সেই কারণে খ্রিস্টান বলছে তোমাদের নবী যে মৃত্যু ব্যক্তিকে জিন্দা করেছে এই ব্যাপারে যদি জানা থাকে তাহলে বলতে হবে। এই কথাটা যখনই বলেছেন, খ্রিস্টান ব্যক্তিটা উম্মতে মুহাম্মাদি জানা ছিল না, চুপ করে দাঁড়িয়ে আছে। ভাইজানেরা, আমার সোনার মানিক, আমার জওয়ান যুবক নওজওয়ানেরাও, আল্লাহর ওলি হযরতে
বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ওই খ্রিস্টান মানুষটার কাছে দাঁড়িয়ে গিয়ে বলেছিলেন, এই খ্রিস্টান, আমিও সেই নবীর একটা গুনাহগার উম্মত, আমারও বলার অধিকার আছে। বলে, হ্যাঁ বলো, তোমাদের নবী কি কোনো মৃত্যু ব্যক্তিকে জিন্দা করেছে, ব্যাপারে জানা আছে কিনা বলো। যদি বলতে পারো তাহলে আমি ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। খ্রিস্টান বলছে আমি ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ও আল্লাহর ওলি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এবারে ওই খ্রিস্টান মানুষটার কাছে ওয়াজ শুরু করলেন। ওয়াকিয়া বলতে লাগলেন, আমার রাসূলুল্লাহর কথা বলতে লাগলেন। সিরিয়া থেকে একদল ব্যক্তি আমার রাসূলুল্লাহর দরবারে এসেছিলেন, ঈমান আনার জন্য নয়, কালেমা পড়ার জন্য নয়, মুসলমান হওয়ার জন্য নয়, আমার নবীকে একটুখানি জেনে নেওয়ার জন্য, বুঝে নেওয়ার জন্য। ও সিরিয়ার মানুষেরা এসে যখনই দাঁড়িয়েছে, আমার রাসূলুল্লাহর সঙ্গে সঙ্গে ওই সিরিয়ার মানুষদেরকে বলেছিল, এই সিরিয়ার মানুষেরা, একবার তোমরা যদি আমাকে রাসূল বলে, আমার আল্লাহকে আল্লাহ বলে, ঈমানের কালেমা পড়ে যদি মুসলমান হয়ে যাও, জাহান্নাম রাস্তা ছেড়ে যদি জান্নাতের পথে চলে আসো, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, তোমাদের জান্নাতের জমিদারটা আমি রাসূলুল্লাহ স্বয়ং নিজে হয়ে গেলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তোমাদের জান্নাতের দায়িত্ব, তোমাদের জান্নাতের জামিনদার আমি নবী হয়ে যাব যদি একবার ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। সিরিয়ার মানুষরা তো ঈমান আনার জন্য আসে, তারা এসেছে আমার নবীকে পরীক্ষা করার জন্য। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব ওই সময় সিরিয়ার মানুষেরা বলেছিল, ও নবী মুহাম্মদ, কালেমা পড়ার জন্য আপনার কাছে আসি না, ঈমান আনার জন্য আসি না, মৃত্যু ব্যক্তিকে জিন্দা করে দেখাতে হবে। আমাদের পূর্বপুরুষ যারা চলে গিয়েছে, এই রকম একজন মৃত্যু ব্যক্তিকে যদি জিন্দা করে দেখাতে পারেন, তবে আপনাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মানব। যদি দেখাতে না পারেন, দুনিয়ার মানুষের কাছে জানাই দেব, মুহাম্মদ একজন কাজ্জাব, মুহাম্মদ একজন মৃত্যুক নবী, মুহাম্মদ একজন ভণ্ড নবী। ও আমার সোনার ভাইরা, জওয়ান যুবকেরা, এই কথাটা যখন সিরিয়ার মানুষেরা আমার রাসূলুল্লাহকে বলে দিয়েছে, আমার রাসূলুল্লাহর মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ, আজকে যদি আপনার নবী মৃত্যু ব্যক্তিকে জিন্দা করে না দেখাতে পারেন, আল্লাহ আপনি মিথ্যা হয়ে যাবেন, কোরআন মিথ্যা হয়ে যাবে, দ্বীন ইসলাম শরিয়ত মিথ্যা হয়ে যাবে, সব মিথ্যা হয়ে যাবে। ও রব্বুল আলামিন, আল্লাহ কি করে মৃত্যু ব্যক্তিকে জিন্দা করে দেখাবো? আল্লাহ এই পরীক্ষা থেকে কি করে বাঁচবো? নবী আমার যখনই আল্লাহ দরবারে দোয়া চেয়ে নিয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের তরফ থেকে খবর এসে গেল, আমার হবে, আপনি চিন্তা করবেন না, পৃথিবীর মানুষেরা যত পরীক্ষা আপনাকে করো, যত রকম ভাবে আপনাকে পরীক্ষা করো, স্বয়ং আমি আল্লাহ নিজে আপনার পাশে আছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আপনি কেন চিন্তা করবেন? আপনাকে না বানালে আমি আল্লাহ কুল কায়নাত বানাতাম না। আপনাকে না বানালে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখিরাতে কোনো মাখলুকাতি সৃষ্টি করতাম না। আপনি কেন চিন্তা করবেন? আপনি শুধু মৃত্যু ব্যক্তির সামনে দাঁড়িয়ে একবার খালি বলবেন কুম বিইজনিল্লাহ, বলার সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে জিন্দা হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা, বাপেরা, সোনার মালিকেরা, আমার জওয়ান যুবক নওজওয়ানেরা, আমার যে কথাটা আমি আপনাদের কাছে বলতে চাইছিলাম, নবীকে আর পাবো না, নবী আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। নবীর হাদিসটা আমাদের কাছে আছে, আল্লাহর কোরআনটা আমাদের কাছে আছে। ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদেরকে আমরা একে একে হারিয়ে বসেছি। সকলে আল্লাহর ডাকে সাড়া দিয়ে একজন একজন করে চলে যাচ্ছে, চলে যাবে। ও নবী সাহাবারা চলে গিয়েছে, তাবেঈনরা চলে গিয়েছে, তাবেঈনরা চলে গিয়েছে, আইম্মাত হুজুরাতরা চলে গিয়েছে, আল্লাহর ওলিরা একে একে চলে যাচ্ছে, পৃথিবীর সকলে চলে যাবে। কিন্তু যাওয়ার আগে ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে নবীদের দরওয়াজাকে আল্লাহ খুলে রেখেছে। আল্লাহ
আল্লাহর ওয়ারিসান বান্দা যারা এই দুনিয়ার জমিনে আসবে, ওই নবীর হয়ে আল্লাহ পাকের তরফ থেকে নবীর ওয়ারিসান হিসাবে সেই কাজটা করে যাবে। যদি বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর রাহমাতুল্লাহি আলাইহি ওয়াজটা করছেন, এটা মনে রাখবেন। কার কাছে? খ্রিস্টান মানুষটার কাছে প্রমাণ দিতে হবে যে আমাদের নবী সমস্ত নবীদের সর্দার কিনা। খ্রিস্টান বলছে আমাদের নবী হযরত ঈসা আলাইহিস সালাম একটা মৃত্যু ব্যক্তির কাছে কুম বিইজনিল্লাহ বলার পরই জিন্দা হয়ে যায়, তো আপনাদের নবী যদি সমস্ত নবীদের সর্দার হবে, সমস্ত নবীদের উপরে যা মুজিজা হয়েছে এক আপনাদের নবীর উপরে সেই মুজিজা আল্লাহ দান করেছে। মৃত্যু ব্যক্তিকে জিন্দা করে আপনাদের নবী দেখিয়েছেন কিনা আপনাকে বলতে হবে। আল্লাহর ওলি বড় পীর সাহেব হুজুর ওয়াজ ভাইজানেরা আমার সোনার মানিকেরাও, আল্লাহ রাসূল আল্লাহ নবী ওই সময় সিরিয়ার মানুষদের বলেছিলেন, এই সিরিয়ার মানুষেরা আমি রাসূলুল্লাহ তোমাদের কথায় একমত, তোমাদের মনের ইচ্ছা আমি নবী পুরা করে দেব, মৃত্যু ব্যক্তিকে জিন্দা করে আমি নবী দেখিয়ে দিতে পারবো, কিন্তু একটা কথা তোমাদের কাছে বলে রাখে, এর বিনিময়ে তোমরা কি ঈমান আনবে? তোমরা কি কালেমা পড়বে? তোমরা কি জাহান্নামের রাস্তা ছেড়ে দিয়ে জান্নাতের পথে আসবে? তোমরা কি অশান্তির রাস্তা ছেড়ে শান্তির পথে আসবে? সঙ্গে সঙ্গে এই সিরিয়ার মানুষেরা বলেছিল অবশ্যই অবশ্যই ঈমান আনবো, অবশ্যই অবশ্যই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবীকে যখন কোনো মানুষ এই কথাটা বলেছে ঈমান আনবো, কালেমা পড়বো, মুসলমান হয়ে যাব, এর চেয়ে খুশির জিনিস, এর চেয়ে ভালো জিনিস আমার নবীর কাছে আর কিছু ছিল না। শুনছেন নাকি? আমার নবীর কাছে সবচেয়ে প্রিয় জিনিস এটা ছিল, যদি একবার বলতো এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে নবী বলে মেনে নেব, এই জিনিসটা করে দেখাতে হবে, আমার নবী সঙ্গে সঙ্গে তাতেই রাজি হয়ে যেতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন কুস্তিগির এসে আমার নবীকে বলছে এই নবী মুহাম্মদ আপনাকে আমার সঙ্গে কুস্তি করতে হবে, শুনেছেন নাকি? তাহলে আমার নবীকে কি আল্লাহ কোনো কুস্তিগির করে দুনিয়ায় পাঠিয়েছিলেন? আমার নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন রাহমাতাল লিল আলামিন করে। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়া আখিরাতে যত মাখলুকাতে রহমত স্বরূপ আমার নবী এসেছিলেন, কিন্তু ওই কুস্তিগির তার মনে তার বিশ্বাস কুস্তি করা, তাই আমার নবীকে বলছে আপনাকে কুস্তি লড়াই করে আমাকে হারাতে হবে, যদি পারেন তবে আপনাকে মুহাম্মদ রাসূলুল্লাহ বলে বলবো। আমার নবী তাই রাজি হয়েছে। একজন কবি এসে আমার নবীকে বলছেন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিতার লড়াই করে আপনাকে হারাতে হবে। আমার নবীকে আল্লাহ কবি করে দুনিয়ায় পাঠিয়েছিলেন? বলে ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার না, আমার নবীকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন দুনিয়ার মানুষের চোখে। আমার নবী উম্মি হতে পারে, কিন্তু নবী আমার দুনিয়া আখিরাতে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের ভিতরে সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন আমার রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। হতভাগা নবীর উম্মত আমরা হই। নবীর হাদিস আমরা পড়ি, নবীর হাদিসের উপর আমরা আমল করি, নবীর সুন্নাত আমরা মানি, নবীর কটা সুন্নতের উপর আমরা আমল করি। আমরা কিছুই করি না, কিন্তু করার দরকার যারা ছিল না তারা করে। শুনছেন না? ইহুদি খ্রিস্টান তারা বুখারী শরীফটা খোলে, ওই বুখারী শরীফটা তারা পড়তেও পারে, তারা ওর উপরে আমলও করতে পারে, তারা ওর উপরে গবেষণাও করতে পারে। যারা ইহুদি, যারা খ্রিস্টান, যারা নাসারা, আজকে তারা কোরআন পড়ে, তারা কোরআন রিসার্চ করে, আজকে তারা নবীর হাদিস পড়ে, তারা হাদিস রিসার্চ করে, তার উপরে আমল করে, তার উপরে তারা পরীক্ষা নিরীক্ষা চালায়। একবার যদি তারা ঈমানটা আনতো, একবার যদি তারা কালেমা পড়ে মুসলমানটা হয়ে যেত, তাদের ঠিকানাটা আল্লাহর দয়ার জান্নাত হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দরকার ছিল আমাদের। আজকে আমরা খালি বড়াই দেখায় শেষ জামানার নবীর উম্মত আমরা, ঠিক বলছি না ভুল? আখেরি জামানার নবীর উম্মত আমরা, আগে জান্নাতে যাব, তারপরে অন্য নবীর উম্মতরা তো দূরের কথা নবীরা যাবে। আরে জান্নাতে তো যাবি, আল্লাহ যদি নসিব করে তো তবে জান্নাত তো পাবি, কিন্তু পাওয়ার আগে কাজটা কর। ওয়া আমিনুস সালিহাত, আল্লাহর আমলটা ঠিকমতো কর, আল্লাহর ইবাদত বন্দেগীটা ঠিকমতো কর। আন্না লাহুম জান্নাত, তাদের জন্যই তো জান্নাত। জান্নাত পাওয়ার আগে জান্নাতের কাজ করবে না, তুমি নিজের ইচ্ছা মতো চলবে, নিজের খেয়াল খুশি মতো দুনিয়ার জিন্দেগিতে জীবন যাপন করবে। যখন ভালো লাগবে নামাজ পড়বো, নামাজ পড়বো না, যখন ভালো লাগবে রোজা রাখবো, না হলে রাখবো না, যখন মনে হবে হজে যাবো, না হলে যাবো না, যখন মনে হবে যাকাত দেবো, তাহলে যাকাত দেবো না। আল্লাহ বলছে আমার বান্দা বান্দীরা, তোরা যদি ইবাদত না করিস আমি আল্লাহ আমার
আমার কোনো লাভ নাই লস নয়, তোরা যদি উপাসনা না করিস আমার কোনো লাভ নাই লস নয়, তোরা যদি জাহান্নামে চলে যাস আমার কোনো যায় আসে না, তোরা যদি সকলেই জান্নাতে চলে যাস তাও আমি আল্লাহ আমার কিছু যায় আসে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা নামাজ পড়ছি, ইবাদত করছি, উপাসনা করছি, তাসবিহ পড়ছি, নবীর সিরাতের কথা আলোচনা করছি, নবী দিবস পালন করছি, নবীর সুন্নতের উপরে চলছি, নবীর কথা শুনছি, জাহান্নামকে ভয় করছি, একটাই কারণ কবরের চিন্তা করে। ঠিক বললাম না ভুল বললাম? জাহান্নাম থেকে কি করে বাঁচবো, আযাবুল কবর থেকে কি করে বাঁচবো, আমাদের বাঁচার জন্য আজকে আমরা নবী দিবস, আজকে আমরা নবীর মাহফিলে বসেছি, আজকে আমরা নবীর সিরাতটা আমরা পালন করছি, শুনছি, আল্লাহ নবীর আদর্শগুলো আমরা আলোচনা করছি, একটাই কারণ আমাদের নিজেদের বাঁচার জন্য। সিরিয়ার মানুষদেরকে আমার নবী বললেন, এই সিরিয়ার মানুষেরা, আমি রাসূলুল্লাহ মৃত্যু ব্যক্তিকে জিন্দা করে দেখাবার মতো ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী আমার তাদেরকে বললেন, চলো জান্নাতুল বাকিতে নিয়ে গেল আবার রাসূলকে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব দাঁড়িয়ে আছেন, সাহাবা হুজুররা দাঁড়িয়ে আছেন। পরীক্ষা কাকে বলে? ওরা খুঁজে 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 আমার নবীকে বলছেন, এই জান্নাতুল বাকিতে যত কবর আছে কবরের ভেতরে সবচেয়ে পুরনো কবর যেটা, সেটা আপনাকে জিন্দা করে দেখাতে হবে। প্রশ্নটা কিন্তু আমার নবী একটু ঘুরিয়ে বলেছেন। ওরা যখন বলছে মৃত্যু ব্যক্তিকে জিন্দা করে দেখাতে হবে, আমার নবী প্রশ্নটা ঘুরিয়ে ওদের কাছে বলেছেন, এই সিরিয়ার মানুষেরা তোমরা বলো আগে কোন কবরটা জিন্দা করে দেখাতে হবে। কারণ আমার নবী যদি নিজের ইচ্ছা মতো একটা কবর জিন্দা করে দেখিয়ে দেয়, ওরা বলা বলি করবে মুহাম্মদ এটা জাদুর দ্বারাই করেছে। আমার নবী খুব ভালো মতো জানে। তাহলে আমার নবী প্রশ্নটা ঘুরিয়ে করলেন, সিরিয়ার মানুষ তোমরা বলো, তোমরা যে কবরটা বলবে সেই কবরটাই জিন্দা করে দেখাবার মতো আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে। সেই কবরটা পুরনো কবর হোক, সেই কবরটা কাঁচা কবর হোক, সেই কবরটা নতুন কবর হোক, যে কবরই হবে সে কবরটা জিন্দা করে দেখাবার জন্য আমি রাসূল তৈরি আছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরাও খুঁজে 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 একটা বৃদ্ধ মানুষকে নিয়ে আসলো। বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ মানুষ এসে একটা কবর দেখিয়ে বলল, এই কবরটা পূর্বপুরুষের আমল থেকে আমরা জেনে আসছি, এটা পুরনো কবর, এই কবরটা আপনাকে জিন্দা করে দেখাতে হবে। ভাইজানেরা আমার, সোনার মানিক আমার, জওয়ান যুবক নওজোয়ানেরা, আল্লাহ রাসূল আল্লাহ নবী ওই কবরস্থানের সামনে দাঁড়িয়ে আছেন, সাহাবা হুজুররাও দাঁড়িয়ে আছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সিরিয়ার মানুষেরাও দাঁড়িয়ে আছে। কঠিন মোকাবিলার ব্যাপার, কঠিন পরীক্ষার ব্যাপার। ও আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে নবী আমার শুধু মুখে একবার বলে দিয়েছিলেন, বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে কবরটা আস্তে 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 দুটো ভাগে ভাগ হয়ে গিয়ে ওই কবরবাসী দাঁড়িয়ে আমার রাসূলুল্লাহকে সালাম জানিয়েছিলেন। জোরে হলো না সুবহানাল্লাহ। আমার নবীকে সালাম দিচ্ছেন, কিন্তু কবরবাসীর হাতে একটা আগুনের ফুলকা পড়ে। সাহাবা হুজুররা দাঁড়িয়ে আছেন, সিরিয়ার মানুষেরাও দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব দেখতে পাচ্ছেন কিরাও ওই কবরবাসীর হাতে যেন একটা আগুনের ফুলকা যেন জ্বালিয়ে আছে। নবী আমার সঙ্গে সঙ্গে ওই কবরবাসীকে জিজ্ঞাসা করেছিলেন, এ কবরবাসী, তুমি কি আমাকে চিনতে পারো? তুমি কি বলতে পারবে তোমার হাতে আগুনের ফুলকাটা কিসের? তুমি কি বলতে পারবে আমার উপরে আল্লাহ কোন কালেমা জারি করেছে? এই তিনটে প্রশ্ন আমার রাসূলুল্লাহ কবরবাসীকে করলেন। কবরবাসী ওই সময় চোখের পানি ফেলতে ফেলতে আমার রাসূলুল্লাহকে বলে দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম হযরতে মূসা আলাইহিস সালামের জামানার নবীর উম্মত। আমাদের নবী হযরতে মূসা বলেছিলেন, খবরদার অন্যায়ের কাজ করো না, গুনার কাজ করো না, নাফরমানির কাজ করো না, তাওরাতের বেখেলাফ চলো না, জাহান্নাম ঠিকানা হয়ে যাবে। আমাদের নবী হযরতে মূসা আলাইহিস সালামের কথা মানি না, আমরা আমাদের ইচ্ছা মতো চলেছিলাম। আমার পেশা ছিল গান বাজনা করা, ঢোল তবলা বাজানো, আমার পেশা ছিল গুনার কাজ করা, অন্যায়ের কাজ করা, তাওরাতের বেখেলাফ চলেছিলাম বলে আল্লাহ আমাকে জাহান্নামে দিয়েছে। ও নবী মুহাম্মদ, আজকে আপনি আমাকে চিন্তা করার জন্য দুনিয়ার মানুষ
মানুষের সামনে দেখাবার জন্য আল্লাহ পাক আমাকে জিন্দা করেছেন বটে, কিন্তু এখনো পর্যন্ত আমার হাতে আগুনের ফুলকাটা আল্লাহ জারি রেখে দিয়েছে। আমার রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে কবরবাসীকে বলেছিল, এ কবরবাসী, তুমি কি আমাকে চিনতে পারছো? কবরবাসী ওই সময় বলেছিল, তাওরাতে এসেছিল আমাদের নবী হযরত মুসা আলাইহিস সালাম বলেছিলেন, যিনি শেষ জামানার নবী হবেন, যিনি আখিরি জামানার নবী হবেন, তার নাম হবে আহমদ। তার উপরে যে কালেমা আল্লাহ জারি করবে, এই কালেমাটার নাম হবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে ওই কবরবাসীকে বলেছিল, ও কবরবাসী, তুমি কি বলতে পারবে একবার আমার উপরে আল্লাহ কোন কালেমা জারি করেছে? ওই কালেমা শরীফটা কি তুমি একবার পড়ে শোনাতে পারবে? ও আমার সোনার মানিকেরা, জওয়ান যুবক নওজওয়ানেরা, সঙ্গে সঙ্গে কবরবাসী আমার রাসূলুল্লাহর উপরে যখন ঈমানের কালেমা পড়ে ফেলেছে, আল্লাহ তরফ থেকে দেখতে পাওয়া গেল কিনা আগুনের ফুলকাটা তপ করে নিভে গিয়ে আল্লাহ ঠান্ডা করে দিয়েছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সকলে মিলে বলা যাবে না সুবহানাল্লাহ? এই জানেরা, আমার সোনার মানিকেরাও, এতক্ষণ পর্যন্ত ছিল মুসা নবীর উম্মত। আমাদের নবীর উপরে কালেমা পড়ার কারণে ওই মানুষটার সামনে পিছনে সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিলেন। আমার রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে ওই কবরবাসীকে বলেছিল, এই কবরবাসী, তুমি কবরের ভেতরে চলে যাও, যেরকম অবস্থায় ছিলেন সেইভাবে চলে যাও। বলার সঙ্গে সঙ্গে ওই কবরবাসী যখনই কবরের ভেতরে চলে গিয়েছে গো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটার সামনে পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে আল্লাহ দয়ার জান্নাত আল্লাহ নসিব করে দিয়েছে। ওয়াজটা কে করছিলেন মনে আছে তো নাকি? হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর। কার কাছে? খ্রিস্টান মানুষ। সিরিয়ার মানুষের এই দৃশ্যটা দেখার সঙ্গে সঙ্গে আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা শরীফ পড়ে মুসলমান হয়ে গেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওটা ছিল মুজিজা, আমার নবী যেটা দেখিয়েছিলেন। কিন্তু বড় পীর সাহেব হুজুর খ্রিস্টান মানুষের হাতটাকে ধরে বলছে, এতক্ষণ পর্যন্ত নবীর ওয়াজ তোমার কাছে করলাম, এতক্ষণ পর্যন্ত নবীর কথা বললাম, তুমি ঈমান আনলে না, তোমার মনে এখনো সন্দেহ আছে, চলো বাগদাদের বুকে আমি বড় পীর সাহেব তোমার হাত থেকে ধরে নিয়ে গিয়ে দাঁড় করাই, আমি গুনাহগার উম্মত হয়ে সেই কাজটা করে দেখাতে পারি কিনা দেখো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরত বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ওই খ্রিস্টান মানুষটার হাতটাকে ধরে টেনে 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 বাগদাদের বুকে নিয়ে গিয়ে একটা কবরস্থানের পাশে দাঁড় করিয়ে বলেছিলেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে ওই কবরটা আস্তে আস্তে দুটো ভাগে ভাগ হয়ে গিয়ে কবরবাসী দাঁড়িয়ে আল্লাহর ওলিকে সালাম জানিয়ে দিয়েছিলেন। বলা গেল না সুবহানাল্লাহ? সকলে মিলে কি বলা গেল না সুবহানাল্লাহ? খ্রিস্টান মানুষটা এই দৃশ্যটা দেখার পরে আর থাকতে পারলো না, আল্লাহর ওলির পাটা জড়িয়ে ধরে জর্জর করে কাঁদতে লাগলো। আপনি যদি সেই নবীর গুনাহগার উম্মত হয়ে আপনি যদি মৃত্যু ব্যক্তিকে জিন্দা করে দেখাতে পারেন, আপনাদের নবী তাহলে সমস্ত নবীদের সরদার, তিনি কেন মৃত্যু ব্যক্তিকে জিন্দা করে দেখাতে পারবেন না? অবশ্যই অবশ্যই সেই নবী মৃত্যু ব্যক্তিকে জিন্দা করে দেখাবার মতো খবর রাখেন, সেই মানুষ মৃত্যু ব্যক্তিকে জিন্দা করে দেখাবার মতো ক্ষমতা রাখেন। আল্লাহর হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হাতে হাত দিয়ে খ্রিস্টান মানুষটাও ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। হুজুর আসছে মনে হয়, জোরে সত্যি বিদ্যান দিকে নারায়ে তাকবীর। আর একটু জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদিস জামান, আওলাদে মুজাদ্দিদিস জামান, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ।